আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলি। এরপরে যে এই ফটো কার্ডটা আছে এটা নিয়ে দুই একটা কথা বলবো। এক জায়গায় এক ভণ্ড পীর ছিল। তো ভণ্ড পীরের এরকম কিছু মুরিদ ছিল। এর ভিতর থেকে একজন মুরিদ রাতে স্বপ্ন দেখলো যে তার হাত বাথরুমের যে ময়লার ভিতরে, এবং তার পীর সাহেবের যে হাত, সেই হাত মধুর পাত্রে। তো এই স্বপ্নটা দেখার পরে মুরিদ গেল পীর সাহেবের কাছে যে এরকম হুজুর, আমি তো একটা স্বপ্ন দেখছি যে এরকম এরকম আমার হাত এরকম ময়লার পাত্রে আর আপনার হাত মধুর পাত্রে। তো পীর সাহেব খুব দাম্ভিকতার সহিত অহংকারের সহিত বলতেছে যে এটা তো অবশ্যই হবে, কারণ তুই তো নালায়েক নাদান, আর আমি তো পীর সাহেব, আমি তো আল্লাহর খাস বান্দা, নেক বান্দা। তো এরকমটা তো হবেই যে আসলে তোর হাত ময়লার পাত্রে আমার হাত মধুর পাত্রে, এটা তো থাকবে, এটা স্বাভাবিক। তখন মুরিদ বলল যে হুজুর, স্বপ্ন শেষ হয় নাই, আরেকটু আছে। কয় বল। তখন বলতেছে যে আপনার হাত অর্থাৎ আপনার আঙ্গুল আমি চুষতেছি আর আমার আঙ্গুল আপনি চুষতেছেন। এইটা শোনার সাথে সাথে পীর সাহেব যথেষ্ট রাগ করলেন এবং মানে দূর দূর করে তাড়িয়ে দিলেন। এই কথাটা এখানে এজন্য বললাম যে ফটো কার্ডে দেখা মানে লেখা আছে, আর এটা তারেকের মানে সরি রাশিদের বক্তব্য, যে হাসানাত আবদুল্লাহ মেম্বার হওয়ার যোগ্য না। কিন্তু আসলে হাসানাত আবদুল্লাহ মেম্বার হওয়ার যোগ্য না, কিন্তু সে এখন পার্লামেন্টের একজন এমপি। অথচ রাশেদ সম্ভবত প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, কিন্তু সে বিভিন্ন দলের হয়ে এখন ভাড়ায় খাটে। মানে বিভিন্ন জায়গায় এরকম পক্ষে বিপক্ষে বক্তব্য দিয়ে, মানে যেখানে সুযোগ সুবিধা আছে সেখানে বক্তব্য দিয়ে সে ভাড়ায় খাটে, যেরকম বলে না, ওরকম ভাড়ায় পরিশ্রম করে আর কি। অমুকের পক্ষ নিয়ে 2 মিনিট কথা বললে হয়তো 500-1000 টাকা দেয়, বা অমুকের পক্ষ নিয়ে কথা বললে এরকম, মানে মোটামুটি যেগুলো হয় না, এরকমটা খাটে। তাও এই রাশেদের এই ফটো কার্ডটা দেখে, এই লেখাটা দেখে আমার কাছে ওই পীর সাহেবের কথাটাই মনে পড়লো। এই ঘটনাটা হয়তো অনেকেই শুনছেন, বিশেষ করে যারা মাদ্রাসার লেভেলে আছেন তারা শুনছেন। তো তারপরেও একটু স্মরণ করাই দিলাম, কিন্তু আমার কাছে এই বিষয়টা দেখে এরকমই মনে হলো। তো এরকম ভাড়ায় খাটা মাল আরও কিছু আছে, যেমন আমতারেক আছে, এরকম আরও কিছু আছে, এরকম থাকবেই। এটা নিয়ে আসলে মন খারাপ করার কিছু নাই।